যারা আমাদের কাছে টিকিট বুক করো ট্রেনের, ফ্লাইটের, তো তাদের মধ্যে অনেক কাস্টমার রয়েছে ভালো, তাদের মধ্যে অনেক কাস্টমার এমনও রয়েছে তারা বলে যে টিকিটের রেটটা হাই হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, তুমি একবার বাইরে গিয়ে মার্কেট ভ্যালুটা জেনে আসবে যে কীরকম কত রেট চলছে, তারপরে আমার সাথে কথা বলবে, ঠিক আছে? তো তৎকাল আর প্রিমিয়াম তৎকালের মধ্যে যে ব্যাপারটা রয়েছে, তৎকাল রেট যেটা থাকে ওটার সাথে জিএসটি অ্যাড হয়ে পেমেন্ট আসে, ঠিক আছে? আর প্রিমিয়াম তৎকালের যে ব্যাপারটা, ওর মধ্যে আসে নিলামের হয়ে কত রেট আসবে, কত টাকার পেমেন্ট আসবে তার কোনো নির্ধারণ নেই, কোনো সীমা নেই। তো একবার যখন প্রিমিয়াম কাটবে, বুক করবে, তুমি নিজে পেমেন্ট করতে হবে, তখন দেখতে পাবে। তো তাই ভেবেচিন্তে কথাগুলো বলবে, একবার তুমি নিজে গিয়ে চেক করবে। যারা এই মুহূর্তে যারা বলে কথাগুলো, তাদের জন্য কথাটা। অনেক কাস্টমার বলবে যে যদি জানতাম তাহলে কি দোকানে যেতাম বা কোনো ট্রাভেলসের কাছে যোগাযোগ করতাম কি। তো আমি তাদের জন্য বলছি না, অনেকে বলে যে টিকিটের রেটটা বেশি হয়ে যায়, তাদের উদ্দেশ্যে কথাটা। তো এখন মার্কেট যে রেট আছে সেই রেটে ধরি টিকিট, আমিও ধরি, আমিও বুক করি। তো যে টিকিটের যে ব্যাপারটা, টিকিট বুক হওয়ার পরে কাস্টমারকে বলি 200 কম করে নিই কাস্টমারের কাছে থেকে আমি নিজে। তো তাতেও যদি বলে যে টিকিটের দামটা বেশি হয়ে যাচ্ছে, তো একদম মার্কেট ভ্যালুটা জেনে নেবে যে আমি কম লাভে ব্যবসা করি, আমি সাথে সাথে টাকা নিয়ে কম লাভে ব্যবসা করি, সেই কারণে আমি সাথে সাথে টাকাটা নিয়ে নিই। তোমাকে চিনলাম না, জানলাম না, তুমি টাকা কখন দেবে, কবে দেবে, তারপর যদি ধার রাখো, তাহলে তো সে দোকানদার যে ব্যবসায়িক, তার তো মাথায় হাত উঠে, তার তো ব্যবসার লাল বাত্তি উঠে যাবে না? তো আমি একটা কথা বলতে চাই আরও, আমি 1,00,000 টাকা খরচ করে পিসি বিল্ড করব, আমি টিকিট কাটার জন্যই, টিকিট বুকের জন্যই পিসি সেট আপ করেছি। তো আমি 1,00,000 টাকা খরচ করবো, তো আমি যদি লাভ না নিই, আমি যদি লাভ না করতে পারি, তাহলে তো হবে না, আমাকেও চলতে হবে। তো কথাগুলো একটু ভেবেচিন্তে বলো। আর যে সফটওয়্যার খরচ আছে, সফটওয়্যারটা আমাকে ফ্রিতে দেই না, যে সেলার রয়েছে আমাদের কাছে আমাদেরকে ফ্রিতে সফটওয়্যার দেই না, ঠিক আছে? সফটওয়্যার টাকা লাগে, সেই সফটওয়্যার খরচ আছে, এক মাসে আমাকে সেই টাকাটা তুলতে হবে, করতে হবে, লাভ তুলতে হবে, না হলে তো আমার হবে না। ঘর থেকে তো আমি লস করবো না, তা কেউ করবে না, তুমিও করবে না, আমিও করবো না। তো তাই ভেবে চিনতে, আর যখন আমাদের প্রবলেম হবে, তো তখন আমাদেরকে করতে হবে, আমাদের সলিউশন আমাদের নিজে থেকে বার করতে হবে। তো তুমি আমাদের পাশে আসবে না, আমাদেরকে সাহায্য করবে না, আমাদেরকে কোনো প্রকার হেল্প করবে না। তাই কথাগুলো ভেবে চিনতে বলবে। আর যদি ভাবো যে হ্যাঁ টিকিটের দাম বেশি নিচ্ছে মার্কেট ভ্যালুর থেকে, তাহলে হ্যাঁ ভাই আমি বেশি নিচ্ছি, তো তুমি পারলে অন্য জায়গায় দেখে নিও, ওখানে বুক করবে, তখন বুঝবে, ঠিক আছে? তো যাতে মনে হয় যে টিকিটের বেশি নিচ্ছে, তো আমার সাথে কন্ট্যাক্ট করার কোনো দরকার নাই, আধিক্যতা করার দরকার নাই। মার্কেট ভ্যালু যা আছে তার ছাড়াও আমি পার্সোনালি ওটা কম করে নিই, 100 টাকা থেকে 150 টাকাও কম করে নিই, যেটা পার্সোনাল নিই আমি কম করে, টাকাটা আমি সাথে সাথে নিই। সেই কারণে 50% অ্যাডভান্স দিই, যেটা আমার যারা কাস্টমার রয়েছে তারা আমাকে বিশ্বাস করে, এবং তারা যদি টিকিটে কনফার্ম না হয়, তাদেরকে ঠিক 1 মিনিটের মধ্যে আমি তাদের টাকা তাদেরকে রিটার্ন আমি করে দিই। ধন্যবাদ।